আরেকটা ইন্টারভ্যাল বলতে বলেছি যে 2, ইনফিনিটি। 2, ইনফিনিটির মধ্যে একটা পয়েন্ট দেখে নাও 3, তাহলে f'3 যদি নিতাম 4 × 3 কিউব হতো, -16 × 3 হতো, 4 × 3 কিউব মানে 81, 81 - 48, 81 - 48, 33 হতো, গ্রেটার দেন 0, তাহলে f'(x) হতো গ্রেটার দেন 0। এবারে আমি কনক্লুশন দেব, তাহলে কি শিখলাম। তাহলে দেখো এই -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে কি শিখলাম, ফাংশনটা ডিক্রিজিং। কোথায় লেস দেন 0 হচ্ছে দেখে নাও, 0 থেকে 2 এর মধ্যে, আর এরা বাকি দুজনে ইনক্রিজিং। তাহলে লিখে নাও, কনক্লুশন দিচ্ছি আমি, রেড পেনে লেখো, হেন্স f(x) is increasing, f(x) is increasing on, কোথায় কোথায় ইনক্রিজিং, এইখানে আর এইখানে, মানে -2, 0 ইনক্রিজিং অন -2, 0 and 2, infinity. Also decreasing, increasing তো বললাম, also decreasing on, decreasing কোথায় কোথায় হচ্ছে, decreasing হচ্ছে -ইনফিনিটি থেকে -2 ওর মধ্যে and 0, 2 এর মধ্যে। তাহলে বোঝা গেল। তাহলে এইরকম করে কোনো ফাংশন চেক করতে হয়, 4 মার্কস দেবে, এটা 4 মার্কসের প্রবলেম। স্যার ক্যামেরাটা একটু নিচে নামান স্যার। নেক্সট একটা ফাংশন লিখছি, লেখো f(x) = x/x² + 1। এবারে লেখো find the intervals on which f(x) is, 1 নম্বর কোশ্চেন হচ্ছে ইনক্রিজিং, 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিক্রিজিং। তাহলে আমি সবার প্রথমে f'(x) বের করতে যাব, u/v ফর্মে আছে, তাহলে x² + 1 এর হোল স্কয়ার হবে, x² + 1 কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েশন 1, x কনস্ট্যান্ট, x² এর ডিফারেন্সিয়েশন 2x। তাহলে উপরেরটা দেখতে হচ্ছে 1 মাইনাস, দেখো x² বাই 1 প্লাস x² এর হোল স্কয়ার। এবারে আমি, আচ্ছা একটা জিনিস রাজর্ষি দেখো ক্লিয়ার, এই ফাংশনটা যে f'(x) টা যেটা বেরোলো, আমাকে তো এই f'(x) গ্রেটার দেন না লেস দেন এটা চেক করতে হয়। এই ডিনোমিনেটরটা অলওয়েজ পজিটিভ, কেন বলো তো, ডিনোমিনেটরটা দেখতে পাচ্ছ যে 1 প্লাস x² এর হোল স্কয়ার আছে। কোনো জিনিস যদি হোল স্কয়ার থাকে তার মানে কি, যদি ওটা নেগেটিভও থাকে তাহলে ওটা তোমার পজিটিভ হবে, হোল স্কয়ার করে নিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার শুধু টার্গেট এই 1 - x² কেমন দেবে তার উপরে। কারণ এরকম লিখে নিতে পারি যে দেখো f'(x) = 0, এটা ইমপ্লাই করছে 1 - x² = 0, এটা ইমপ্লাই করছে x² = 1 or x = ±1। তাহলে একটা রাফ ছবি যদি আমি এরকম এঁকে নিই যে 1 এ গিয়ে ফাংশনটা 0, -1 এ গিয়ে ফাংশনটা 0, 1 এ গিয়ে 0 আর -1 এ 0। 1 এর থেকে বড় হলে -ইনফিনিটি দেখবো, আর 1 এর থেকে ছোট হলে ইনফিনিটি দেখবো। এখানে লিখলাম -ইনফিনিটি, এদিকটাকে লিখছি ধরো ইনফিনিটি। তাহলে আমরা ইন্টারভ্যাল গুলোকে চেক করতে থাকি নাকি, কোথায় কিরকম হবে। আচ্ছা তাহলে চেক করো যে প্রথম ইন্টারভ্যাল কোথায় নেবে, 1 - ইনফিনিটি -1,
দেখো তো মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান এর মধ্যে এফ ড্যাশ এক্স কি হবে? কেউ চেক করে বলো তো আমাকে, যে কোনো একটা পয়েন্টে চেক করে নিবে। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ানের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে -2। তাহলে আমি যদি এফ ড্যাশ -2 নিই, নিচেটা দেখার দরকার নেই, এটা অলওয়েজ গ্রেটার দেন 0। এই নিচের টার্মটা অলওয়েজ গ্রেটার দেন 0, শুধু ওপরটা দেখো। তার মানে 1 - -2 এর হোল স্কয়ার, দ্যাট ইজ 1 - 4 -3 লেস দেন 0 হচ্ছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1 এর মধ্যে এফ ড্যাশ এক্স লেস দেন 0। লেস দেন 0 মানে এখানে তুমি ডিক্রিজিং ফাংশন বুঝে নিলে। এরপরে তুমি লেখো অন -1 থেকে 1। এই -1 থেকে 1 এর মধ্যে ফাংশন কি হয়? আচ্ছা, -1 থেকে 1 এর মধ্যে এফ ড্যাশ এক্স দেখো তো কি হবে। একটা পয়েন্ট নিয়ে নাও, -1 থেকে 1 এর মধ্যে কি হবে? 0। তার মানে যদি আমি এফ ড্যাশ 0 ক্যালকুলেট করে নিতাম, তাহলে এখানে কি হতো? 1 - 0 স্কয়ার, দ্যাট ইজ 1 হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে আমার গ্রেটার দেন 0। আচ্ছা, নেক্সট দুটো ইন্টারভ্যাল নেব, আর দুটো নয়, আর একটা। অন 1, ইনফিনিটি। 1 থেকে ইনফিনিটির মধ্যে কি হয়? 1 থেকে ইনফিনিটির মধ্যে একটা পয়েন্ট 3 হতে পারে। তাহলে আমি যদি চেক করে নিই এফ ড্যাশ 3 কত হয় দেখি। তাহলে এফ ড্যাশ 3, এই এফ ড্যাশ 3 কত হবে? 1 - 3 স্কয়ার, 1 - 9 হুইচ ইজ -8 লেস দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স হবে এখানে কত? লেস দেন 0। বোঝা গেল? তাহলে কি আমি কনক্লুশন দিতে পারি? তাহলে 1 নম্বর কোশ্চেন ছিল যে কোথায় ইনক্রিজিং হবে সেটা দেখাও। তাহলে লিখে দাও 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, হেন্স fx is increasing, fx is increasing on, কোথায় ইনক্রিজিং হচ্ছে? মাইনাস ইনফিনিটি থেকে -1 এর মধ্যে ইনক্রিজিং হবে, আর 1 থেকে ইনফিনিটিভের মধ্যে ইনক্রিজিং হচ্ছে, তাই না? মাইনাস ইনফিনিটি -1 এর মধ্যে, -1 এর মধ্যে কি হয়েছিল? না ডিক্রিজিং হয়েছিল না? ডিক্রিজিং হয়েছিল। ডিক্রিজিং, ও আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে শোনো শোনো -1 থেকে 1 শোনো, আমি পাল্টাচ্ছি না, এটা 2 নম্বরের অ্যানসারটা লিখছি। হেন্স fx is decreasing, তাহলে হয়ে গেছে। হেন্স fx is decreasing on, আর 1 নম্বর মানে এটা এটা আগে লিখবে, এটা পরে লিখবে, এই তো, তাহলেই হয়ে গেল। 1 নম্বরের অ্যানসারটা হবে হেন্স fx is increasing, fx is increasing on -1 1, তাই তো? এই যে f dash x 0 হয়েছিল কোথায়? -1 থেকে 1 এর মধ্যে, তাহলে সেখানে ইনক্রিজিং। আর ডিক্রিজিং হয়েছিল কোথায়? মাইনাস ইনফিনিটি থেকে -1 এ, আর 1 থেকে ইনফিনিটি। তাহলে সেট থিওরি দিয়ে লিখতে হলে আগের মতই, এর গ্রাফটাও আগের মতই হবে, ফাংশনটা আগের মতই গ্রাফ হবে এটা, তাই তো? fx দেওয়া ছিল, f dash x ক্যালকুলেট করলাম। নাও f dash x equal to 0 which implies sin x equal to cos x, tan x equal to 1 tan pi by 4। ডোমেন 0 to 2 পাই, তাহলে চারটে কোয়াড্রেন্টে যে কোনো একটা জায়গায় হতে পারে, তাহলে একটা পেয়ে গেলাম x equal to pi by 4। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাকে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্ট করে লিখতাম, সেকেন্ড কোয়াড্রেন্ট করে লিখবো মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেললে তো নেগেটিভ চলে আসবে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে একবার ফেলতে হবে। থার্ড কোয়াড্রেন্টে ফেলা যায়, পাই প্লাস পাই বাই 4 লিখতে পারি। কেন? থার্ড কোয়াড্রেন্টে পড়বে অল সাইন ট্যান কস, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়, পাই মানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি ইভিন মাল্টিপল। তাহলে যদি ইভিন মাল্টিপল হয়ে যায়, তার মানে ওখানে ট্যান পাই বাই 4ই হবে, 1 হবে। তাহলে ট্যান এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 5 পাই বাই 4। তাহলে x ইকুয়াল টু একটা হচ্ছে পাই বাই 4 আর একটা হচ্ছে 5 পাই বাই 4। এই হবে ক্রিটিক্যাল পয়েন্ট। বোঝা গেল রাজর্ষি? এবারে চারটে তুমি ইন্টারভ্যালে ওকে ভাগ করে দাও। অন একবার চেক করবে তুমি 0 থেকে পাই বাই 4, তার মধ্যে কি হচ্ছে তুমি দেখে নাও। 0 থেকে পাই বাই 4 এর মধ্যে f dash x কি হবে? অন 0, পাই বাই 4। একবার লেখো অন পাই বাই 4 থেকে একবার হতে পারে তোমার 5 পাই বাই 4। ওখানে দেখো যে f dash x টা কি হচ্ছে,
আর একটা তোমাকে দেখতে হবে 5π/4 থেকে 2π এই ইন্টারভ্যালের মধ্যে তোমার f' কি হবে। তোমার f' তো cos x মাইনাস sin x, তাই তো? 0 থেকে π/4 এর মধ্যে একটা পয়েন্ট নাও তো, π/3, π/6, 30 ডিগ্রি নিতে পারি, তাই তো? তাহলে 0 থেকে π/4 এর মধ্যে যদি আমি π/6 নিয়ে নিই 30 ডিগ্রি, f' টা কত ছিল এটা জানা দরকার আগে। f' টা ছিল আমার cos x মাইনাস sin x। তাহলে cos 30 ডিগ্রি √3/2, sin 30 ডিগ্রি হাফ, √3 মাইনাস 1/2, এটা গ্রেটার দেন 0 হবে। সিন্স √3 তো 1 এর থেকে বড়, √3 1 এর থেকে বড় মানে f' গ্রেটার দেন 0। f' গ্রেটার দেন 0 মানে তুমি জেনে নাও 0 থেকে π/2 এর মধ্যে সে ইনক্রিজিং হচ্ছে। π/4 থেকে 5π/4 ওর মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিই, π/2 হবে ওর মধ্যে একটা পয়েন্ট, f' π/2, cos π/2 মাইনাস sin π/2, cos π/2 0, sin π/2 1, মানে মাইনাস